হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো, এটা আমাদের হোটেল। তো আজকের হচ্ছে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখা যাক। তো আজকের হচ্ছে দেখাবো আর কি টয় ট্রেনে করে কোথায় কোথায় আমরা ঘুরতে গেছিলাম। প্রথমে টয় ট্রেনের একটু সাউন্ডটা শোনাবো তোমাদের। টয় ট্রেনের যে টিকিটগুলো আমরা বুক করে গেছিলাম কলকাতা থেকে, টয় ট্রেন আছে আর ডিজেলের আছে। ডিজেলের টয় ট্রেনটার ভাড়াই গিয়েছিলাম 5টা টিকিট। তো একটু টয় ট্রেনের আওয়াজটা দিয়ে তারপরে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো যে কোথায় কোথায় টয় ট্রেন করে ঘুরেছিলাম। এই দেখো, এই টয় ট্রেন এসে গেছে। এটা হচ্ছে কয়লার টয় ট্রেন। দাঁড়া কোচ নাম্বারটা দেখো, বাবার কাছে তো করাই ছিল। প্রত্যেকে সিট বুক করতে হবে, নাহলে ওখানে গিয়ে বুক করলে আর কি দার্জিলিংয়ে গিয়ে বুক করবে ভাবলে কিন্তু বুক করতে পারবে না, সিট পাবে না। তো বেশিরভাগ সবাই হচ্ছে তোমার আর কি কলকাতা থেকেই চলে আসে আর কি বুক করে গেছে। ওখানে গিয়ে টিকিট মানে অ্যাভেলেবেল ছিল না। তো তাহলে টয় ট্রেন করে হচ্ছে কোথায় কোথায় ঘুরেছি তোমরা দেখো আমার সাথে। প্রথমে একটু টয় ট্রেনের সাউন্ডটা থাকবে, কারণ টয় ট্রেন মানেই হচ্ছে টয় ট্রেনের মেন সাউন্ডটা। কয়লার টয় ট্রেনের কীরকম সাউন্ড হয় সেটাই তোমাদের সাথে আর কি ফার্স্টে শেয়ার করছি, তারপরে দেখাবো কোথায় কোথায় ঘুরেছি। টয় ট্রেনটি করে আর কি গেছিলাম তোমার হচ্ছে বাতাসি আলু আর হচ্ছে ঘুম স্টেশন আর কি, যেটা তোমরা সবাই নাম শুনেছ। তো সেখানেই আর কি গিয়েছিলাম টয় ট্রেনে করে। তো এই দেখো, সবাই উঠে পড়ছে ট্রেনে, যে যারা আর কি সিট নাম্বারিং টিকিট যেরকম টিকিট হয় সেরকমই টিকিট নাম্বারিং সব করা আছে। কার্টুনটা সিট যে যার সিটে দেখো বসে পড়ছে। আমাদের ট্রেনটার টাইম ছিল এই দেখো, আমার মা আর ওই পাশে দীপসা বসেছে। দীপসারও সিট আর নিতে হয়েছে। সামনে আমার বাবা রয়েছে, আর এইদিকে আমি আর আমার হাজবেন্ড। তো চলো টয় ট্রেনের সাফারি তোমাদের সাথে হচ্ছে শেয়ার করি। এই দেখো, তোমাদের দাদা ভাইও আসছে। দেখা যাক এবার যাত্রা শুরু। এটা দার্জিলিং স্টেশন থেকেই আর কি টয় ট্রেনের যাত্রা শুরু হবে। প্রথমে বাতাসি আলু হচ্ছে ঘোরাবে, তারপরে হচ্ছে ঘুম স্টেশন ঘুরিয়ে আবার হচ্ছে দার্জিলিং স্টেশনে আর কি নিয়ে চলে আসবে। মোটামুটি আমরা ওই 6টার মধ্যে 5:30 6টার মধ্যে ঢুকে গিয়েছিলাম। এই দেখো, আমি আর তোমাদের দাদা ভাই রয়েছি। এই ছেড়ে দিয়েছে, চলো যাওয়া যাক। টাকা শেষ।
সুন্দর দেখানো, দারুণ। নাকি তো এই দেখো মোটামুটি পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল, প্রথম গন্তব্যস্থল বাতাসিয়া লুপ। তো দেখো জায়গাটা খুব সুন্দর। এটা তোমার 7 পয়েন্ট আর 3 পয়েন্ট যে কোনো একটা পয়েন্টের, আমার ঠিক এখন অতটা মনে পড়ছে না, যে কোনো একটা আর কি পয়েন্টে এই মানে স্পটটা ঘোরায়। চারদিকটা খুব সুন্দর। দেখো সবাই টয় ট্রেন দেখার জন্য দাঁড়িয়ে আছে। আর এখানেও ওই ড্রেস পাওয়া যাচ্ছে, পরে আর কি ছবি তুলতেই পারো। দেখো সবাই পরে রয়েছে, এই ড্রেসগুলো ভাড়া পাওয়া যাচ্ছে। আর এই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এবারে হচ্ছে দাঁড়াবে এখানে তোমার আর কি ওরা 15 মিনিট টাইম দিয়েছিল, 15 মিনিটের মধ্যে আর কি ঘুরে চলে আসতে হবে আবার। তো এই আমরা পৌঁছে গেছি। তো চারদিকটা দেখো কি সুন্দর। এটা হচ্ছে বাতাসিয়া লুপ, সাইট সিনের একটা পয়েন্ট আর কি। এটা হচ্ছে তোমরা যখন আর কি যদি গাড়িও বুক করো 7 পয়েন্ট বা 3 পয়েন্টের যে কোনো একটার মধ্যে এই আর কি এই স্পটটা ঘোরায়। তো আমরা যেহেতু টয় ট্রেনে এসেছি, তাই টয় ট্রেনে হচ্ছে এই বাতাসিয়া লুপ আর ঘুম স্টেশন আর কি ঘোরাবে। এবার দেখো একে একে নেমে যাচ্ছি। আমার মার যেহেতু পায়ে ব্যথা বলে আমার মা মাউন্টেন আর কি আমরা সবাই নামছি। এই দেখো তোমাদের দাদা ভাই, এখানেও দেখলাম অনেকে হচ্ছে করছে। এখানে বাচ্চাদের, এখানে বলতে পারবো না, ওখানে বাচ্চাদের ড্রেস ভাড়া নিয়েছে তোমার 50 টাকা, আর বড়দের 100 টাকা। দাদা ভাই দেখো ফুল প্রেমী, ফুলের ফটো তুলছে। গাছ প্রেমী, ফুল প্রেমী তে গাছ চারপাশটা দেখো খুব সুন্দর। আকাশটা দেখো, এই দিন আকাশটা না খুব ভালো ছিল, সুন্দর জায়গাটা, এত সুন্দর চিন্তা করতে পারবে না। ওই জন্য দূরের ওই যে ওই পাহাড় তোমার ঘর বাড়িগুলো বোঝা যাচ্ছিল। চলো তোমরা দেখতেই পাবে।
আমরাও একটু ছবি তুলে নিলাম। তো তোমার দাদাভাই সামনে ক্যামেরা নিয়ে যাচ্ছে, যে যার মতো তখন ছবি তুলতে ব্যস্ত, চারদিক দেখতে ব্যস্ত। আর ওই দেখো এই দীপশা চলে আসছে কয়লার থেকে, ইঞ্জিনের ধোঁয়া উঠছে। এখানে 15 মিনিট কি 20 মিনিট টাইম দিয়েছিল, তার মধ্যে আর কি বলেছে ঘুরে চলে আসতে হবে। এই পয়েন্টটাই মা নেমেছিল, ঘুম স্টেশনটাই মা নামেনি। এই পয়েন্টটাই নামতে গিয়ে মার পায়ে আর কি একটু লেগেছিল, তো তারপরে আর বলেছিল আমি আর। আর এখানে না মানে কি বলবো, দূরবীন ভাড়া পাওয়া যাচ্ছিল জানো, এই দূরবীনের মাধ্যমে। এই যে দেখো দূরবীনগুলো সব ভাড়া রয়েছে, এটা রাখা রয়েছে। দেখো দূরবীনগুলো পরপর দাঁড়ানো, তোমাদের দাদাভাইয়ের সামনে কতটা বুঝতে পারছো জানি না। এই যে দূরবীনগুলো রয়েছে, এই দূরবীনগুলো দিয়ে তোমরা আর কি পুরো আর কি দার্জিলিং এর আর কি ভিউটা দেখতে পাবে। ভাড়া মনে হয় 50 টাকা করে, যতদূর আমার মনে পড়ছে 50 টাকা করে ভাড়া ছিল। তো দেখো লেখা রয়েছে আই লাভ দূরবীনগুলো ভাড়া পাওয়া যাচ্ছিল পুরো ভিউটা দেখার জন্য। দেখো এখান থেকে তো মোটামুটি দেখা সব কমপ্লিট হয়ে গেছে। এবার আবার টাইমিংয়েরও ব্যাপার আছে, ওই জন্য তাড়াহুড়ো করে আবার তোমার হচ্ছে টয় ট্রেনে উঠে পড়ছি। তো আমরা যখন এসছি দেখি কেউ সেভাবে আসেনি, তো ওরাই সবাইকাকে ডেকে ডেকে নিয়ে আসে, হুইসেল দেয়। তো মার যেহেতু পায়ে লেগে গেছে, মা আগেই চলে এসছে, সিটে বসে পড়েছে। নিজে দেখবো, উপভোগ করব না ছবি তুলবো, ভিডিও করব, বুঝতে পারছিলাম না, মানে চোখে দেখতেই ব্যস্ত ছিলাম। দীপশার মুখটা একবার দেখেছো? সত্যি কথা বলতে কি, ভিডিও করতে গেলে না ঠিকভাবে দেখা হয় না, ওই জন্য আগে ভালোভাবে দেখে নিচ্ছিলাম জায়গাগুলো, তারপর ভিডিও। সবাই আবার একে একে হচ্ছে ট্রেনে উঠে পড়ছি, আবার ট্রেন ছেড়ে দিয়েছে। এর পরের গন্তব্যস্থল হচ্ছে ঘুম স্টেশন। তো আমরা আগে জানতাম উচ্চতম রেল স্টেশন হচ্ছে ঘুম, এখন আর সেটা নেই। তো সেই ঘুম স্টেশনেই আমরা হচ্ছে চলে এসেছি, দ্বিতীয় গন্তব্যস্থল এই ঘুম স্টেশন। তো এখানে আমি, দীপশার বাবা, দীপশা তিনজনে নেমেছিলাম। না, দীপশাও নামেনি মনে হয়, আমি আর দীপশার বাবাই নেমেছিলাম, ও দাদাই দিদুনের সাথে হচ্ছে ট্রেনেই ছিল। তো এই দেখো লেখা রয়েছে ঘুম, ঘুম মিউজিয়াম। এর ভিতরে ঘুম মিউজিয়ামও আছে, তোমাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে তোমার আর কি ইঞ্জিনটাকে এবার হচ্ছে অন্যদিকে আর কি লাগাবে, কারণ এবারে আমরা ব্যাক করব। এই দেখো ঘুম লেখা রয়েছে। এখানে একটা পুরনো আর কি তোমার বগিও রাখা রয়েছে। অনেক মানে জায়গাগুলো অনেক হচ্ছে মডারেট করে ফেলেছে, খুব সুন্দর লাগছিলো। এই হায়েস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া বলে হচ্ছে লেখা রয়েছে, কিন্তু আমার যতদূর মানে জ্ঞান রয়েছে এখন আর হায়েস্ট হচ্ছে রেল স্টেশন নেই ঘুম, আগে ছিল তাই লেখাটা রয়ে গেছে। দেখো লেখা রয়েছে ঘুমের উচ্চতা, লেখা রয়েছে দেখো 7407। তো এই ঘুমের চারপাশের ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই টয় ট্রেনগুলো দাঁড়িয়ে রয়েছে সব, সবাই এখানে আর কি ছবি তুলতে ব্যস্ত। তো মোটামুটি টয় ট্রেনে এই দুটো জায়গায় তোমাদের আর কি ঘোরাবে, ঘুরিয়ে হচ্ছে আবার তোমাকে হচ্ছে দার্জিলিং স্টেশনে আর কি নিয়ে চলে যাবে। এটাকে বলে আর কি তোমার জয় রাইডস, ঠিক আছে। এই যে এই টয় ট্রেনের যে আর কি ব্যাপারটা, টয় ট্রেন চড়াটাকে এটাকে বলা হয় জয় রাইডস। এই জয় রাইডসের ভাড়াই হচ্ছে পার হেড 1500 টাকা করে। এবার আমরা ঘুম মিউজিয়ামে যাচ্ছি। কয়লার ইঞ্জিন হলে পার হেড 1500, আর ডিজেল ইঞ্জিনে যদি টয় ট্রেন হয় তাহলে হচ্ছে পার হেড 1000 টাকা করে নেয়। যেহেতু কয়লার মানে ইঞ্জিনটা হেরিটেজ, তাই হচ্ছে ওটার একটু রেটটা বেশি। তবে বারবার বলে দিচ্ছি, এখানে এসে যদি কেউ টিকিট মানে কাটবে মনে করো, এখানে কিন্তু টিকিট পাবে না, কারণ এখানে সব বুক হয়ে যায় সিট আগে থেকে। সবাই যে যেখান থেকে আর কি পারে হচ্ছে টিকিট কেটে নিয়ে আসে। আমরা কলকাতা থেকেই টিকিট কেটে নিয়ে গিয়েছিলাম, তো ওখানে গিয়ে শুনলাম মানে পুরো বুক। ওটা শুনেই আমরা আর কি কলকাতা থেকে আগে থেকেই জানতাম, ওই জন্য আগে থেকেই কলকাতা থেকেই টিকিটটা আমরা কেটে এনেছিলাম। এই দেখো এই হচ্ছে ঘুম মিউজিয়াম। তো এখানে বিভিন্ন রকমের ছবি রয়েছে, কীরকম আগে ঘুম স্টেশনটা ছিল, বর্তমানে কীরকম হয়েছে, টয় ট্রেনগুলো আগে কীভাবে হচ্ছে চালানো হতো, বিভিন্ন পার্টস, ট্রেনের বিভিন্ন পার্টস সব কিছুই এই মিউজিয়ামের মধ্যে রাখা আছে।
এখানে বিভিন্ন ইনফরমেশান দেওয়া আছে, ইনফরমেশানগুলো আর ভালো করে আর কি তোলা হয়নি, জাস্ট মানে থরলি তোমাদের আর কি শেয়ার করছে। টেক এ টয় ট্রেন রাইড টু দ্য ক্লাউডস, বিভিন্ন রকমের ছবি রয়েছে, মানে কিভাবে ডিজাইন হয়েছে ট্রেন, আগেকার দিনে কীরকম ট্রেনগুলো দেখতে ছিল সেগুলো মডারেট করে কীরকম হয়েছে, আগে কোন রুট ব্যবহার করা হতো, সব কিছুই এই মিউজিয়ামের মধ্যে আছে। দেখো এখানে টয় ট্রেনের একটা ইঞ্জিনের মডেল রাখা রয়েছে। গার্ড হুইসেল, অনেক কিছুই, মানে যা যা আর কি লাগে সব কিছুই। টাইপিং মেশিন রয়েছে, টাইপিং মেশিন তো এখন উঠেই গেছে। আগেকার দিনের পুরনো যে টেলিফোনগুলো হয় সেগুলো, বেশ ভালোই লেগেছিল। জয় রাইডসটা খুব একটা খারাপ লাগেনি, ভীষণই ভালো লেগেছিল। এইগুলো উডেন চেয়ার আর কি, হেরিটেজ মডেলের, আগেকার দিনে আর কি কীরকম চেয়ারগুলো হতো সেইগুলো ওখানে রাখা আছে। সব জায়গায় লেখা আছে প্লিজ ডু নট টাচ। এই দেখো আগেকার দিনে ঘুম স্টেশন কীরকম ছিল সব শেয়ার করা রয়েছে এখানে। ঘুম স্টেশন, দার্জিলিং স্টেশন, এখানে রুট ম্যাপটা রয়েছে। এই দেখো ট্র্যাক কেমন ছিল সেটা হচ্ছে তার হচ্ছে ছোট আর কি মডেল করা রয়েছে। একটু ভিডিওটা বড় হয়ে গেছে, আশা করি যাদের ভালো লাগবে ভিডিওটা পুরো দেখো, স্কিপ না করে। এইভাবে সব সময় আমাদের পাশে থেকো, এইভাবে ভালোবাসা দিয়ে যেও, আর সব সময় হচ্ছে পাশে থাকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আর কি প্রস্তুত থেকো। আমি আরও আর কি ভালো ভিডিও দার্জিলিংয়ের দেবো। এই ঘুম আর কি মিউজিয়ামের মানে বারান্দাটা থেকে পুরো আর কি ভিউটা তোমাদের দেখিয়ে দিলাম। চারপাশটা দেখো খুব সুন্দর। তো এবারে আস্তে আস্তে নেমে যাচ্ছি। এই দেখো কয়লা দেখতে পেয়েছো, এই ইঞ্জিনের কয়লাটা রয়েছে, ওইটাই আমরা যে টয় ট্রেনটা এসেছিলাম তার আর কি ইঞ্জিন ছিল। তো যদি ভালো লেগে থাকে একটু পাশে থেকো, একটু কমেন্ট করো, লাইক করো, আর পুরোটা মানে দেখার চেষ্টা করো। একটু বড় হয়ে গেছে ভিডিও, তাও আশা করব পুরোটা দেখবে। যারা দীপশাকে ভালোবাসো, আমাদের ভালোবাসো, তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে পাশে থাকার জন্য, ভেরি ভেরি থ্যাঙ্কস।